হ্যালো গাইস, আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলায় বড় ঘোষণা, জানুন বিস্তারিত। তো গাইস, আজকের এই ভিডিওতে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলায় বড় ঘোষণা কী রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারবেন মামলায় কী বড় ঘোষণা নেওয়া হয়েছে। তো দেখুন, আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে বিশাল বড় একটি আপডেট উঠে এসেছে। শেষ আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা হয়েছিল 2019 সালে, যেখানে মোট শূন্য পদ ছিল 3458টি। কিন্তু এখন বিশাল বড় একটি অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। কেন্দ্র সরকারের 2015 সালে 15ই সেপ্টেম্বর একটি নির্দেশনামা ছিল, যেখানে বলা হয়েছিল মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে। তো রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 422টি শূন্য পদ রেখে বাকি 3036টি শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। নিয়ম লঙ্ঘন হওয়ায় বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মী রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে এই মামলার শুনানি হয় এবং 2023 সালে 19শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের তরফ থেকে 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার একইভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখেন। এরপর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষাও নেওয়া হয়, যেখানে 1152 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। এরপর তাদের ভাইভাতে ডাকার কথা থাকলেও রাজ্য সরকার চ্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখেন। পরবর্তীতে আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন 200 জন মেধা তালিকায় থাকা প্রার্থী। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2024 সালে 13ই জানুয়ারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। এরপর বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটি উঠে, যেখানে কেন্দ্র নির্দেশ অনুযায়ী 50% আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর থেকে সুপারভাইজারের পদোন্নতির মাধ্যমে নিয়োগের আর্জি জানানো হয়। এরপর রাজশেখর মান্থারাই 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিয়োগের কথা বলা হয়, যেখানে 3458টি শূন্যপদের মধ্যে 1729 জনকে নিয়োগ করতে হবে বলে জানানো হয়। তো গত 12ই এপ্রিল 409 জনকে প্রমোশনের ভিত্তিতে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে পরবর্তীকালে আরও 1152 জনকে মেধা তালিকা পরবর্তীকালে প্রকাশ করা হবে। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, তাই আগামী 6 সপ্তাহের মধ্যে এর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তো গাইস, সমস্ত আপডেটটি বিশ্বস্ত ওয়েবসাইট সূত্র মারফত নেওয়া হয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি গাইস ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর গাইস, নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।